কদিন ধরে যা গরম পড়ছিল, দিল্লি গরম তো জানোই কিরকম লু গরম। তো অনেক কষ্ট করে, এইটা আমাদের এখানে 1.5 টন চলবে না, তাই 1 টনের রিকোয়ারমেন্ট ছিল। অনেক কষ্ট করে আবার উইন্ডো এসি লাগানো এখানে মুশকিল আছে, সিস্টেমটা অন্যরকম আমাদের ফ্ল্যাটে। তো যার জন্য স্প্লিট এসি 1 টনের আজকে দিয়ে গেল এক্ষুনি। এটা আমি ইনস্টলমেন্টে ব্যবস্থা করেছি, ইএমআই যাবে প্রত্যেক মাসে। আর মমিতা দুদিন ধরে গরমে কাইল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, বাচ্চাটা পর্যন্ত রাত্রে ঘুমোতে পারছে না, আমি তো পারছি না। তো যাক, এটা রিলিফ দেবে আমাদের, এটাই সবচেয়ে আনন্দের। গুড মর্নিং, মুখার্জিস লিভিং এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। তো সন্দীপন যেমন বললো, সত্যিকারের কথা, আমাদের দুদিন ধরে তাপ লেগে ইয়েতে শরীরটা খুব খারাপ। কালকে একটু মন্দিরে গিয়েছিলাম নীলের পুজো দিতে, ওই যে মন্দিরে বেরিয়েছিলাম ওই সময়টুকু, তারপর ওখান থেকে এসির দোকানটা একটু যেতে হয়েছিল। ওই সামান্য সময়টুকুর মধ্যে এত তাত লেগে গেছে আমার, সেই যে কাল থেকে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, স্টিল নাও এখনো মাথা যন্ত্রণা করে যাচ্ছে। তার মধ্যে 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে, এখনো কমেনি। মানে এত শরীরটা খারাপ। মানে আজকে সকালবেলা ঘুম থেকে মানে শুয়ে আছি চুপচাপ, মনে হচ্ছে শুয়ে থেকে উঠতেই ইচ্ছে করছিল না। ছেলেটার তো 2 দিন আগেই স্কুল থেকে আসার পর থেকে শরীর খারাপ, জ্বর, এখন সুস্থ আছে। তো খুব কষ্ট হচ্ছিল, কেন দিল্লির এই সময় গরমটা মানে এপ্রিল থেকেই এত মানে আরম্ভ হয়ে গেছে, আমরা ভাবতেও পারিনি। ভেবেছিলাম মে থেকে শুরু হবে, তা খুব তাড়াতাড়ি। তাই জন্য আমরা আস্তে আস্তে খুঁজছিলাম। আগে আমাদের যে উইন্ডো এসিটা ছিল ওটা রেন্টেড ছিল, তো এখানে ওই উইন্ডো এসি লাগবে না। আমাদের যে বেডরুমে উইন্ডো এসি লাগানোর ব্যবস্থাটা নেই, মানে ওখানে একটা জলের পাইপ আছে যেখানে উইন্ডো এসি লাগানো যাবে না। তো বেডরুমের জন্যই এসির দরকার, তাই উইন্ডো এসিটা আমরা রাখতে পারিনি। তাই স্প্লিট এসির দরকার ছিল, আবার সেটা 1 টনের, সেটাও কিছু দোকানে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এই দোকানটা আমাদের ব্যবস্থা করে দিয়েছে, ইনস্টলমেন্টে নিয়ে নিতে পেরেছি। এই মানে বিশাল, নাহলে ভীষণ কষ্ট হচ্ছে। যেখানে যেটা ছাড়া চলবে না, কিছু তো করার নেই, খুবই কষ্ট হচ্ছে। আর যাই হোক, আজকে লাগিয়ে দেবে বলেছে, আমি বলেছি তাড়াতাড়ি যেন লাগিয়ে দেয়, নাহলে ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা তো জানোই আমার একটা ভেতরে কেমো, রেডিয়েশন, এগুলোর এফেক্ট আছে। তো গরমটা আমার কাছে খুব কষ্টের, মানে রোদ্দুরটা তো আমি একদমই আজকাল নিতে পারি না, বাইরে গেলেই মানে আমার শরীরটা খারাপ হয়ে যায়। আর গরমেও খুব কষ্ট হয়, যার জন্য ছেলেকে দিতে যায়, ব্যাপারগুলো সন্দীপন ওইভাবেই হ্যান্ডেল করে, এইটা ভেবেই। মানে ওর বেশিরভাগ সময়টা বাড়িতে কাজ করার কারণটাই এইটা, যে আমি বাইরে বেরোনো আমার পক্ষে একটু কষ্ট। এটা মানে আমি বাইরে বেরোলে আমার একটা বিশাল ট্রাবল তৈরি হয়, কষ্ট হয় ভেতরে ভেতরে। সব সময় তো সব কিছু হয় না, ভেতরে অনেক রকম প্রবলেম হয়। তো এই জন্যই মানে আমার শরীরে এই গরমটা খুব এফেক্ট করে, ভীষণ এফেক্ট। আজকে সন্দীপনের 2 দিন ধরে ওই লু লেগে গিয়ে খুব হচ্ছে, শরীরটা খুবই খারাপ। তো এই যে মাছ নিয়েছি ইয়ের থেকে, কাতলা মাছ, এটা একদম কালো জিরে দিয়ে একটা পাতলা আলু দিয়ে একটু ঝোল মতো করব, আর ভাত করব। এই হলো আজকে মেনু দুপুরে। সত্যিকারের কথা বলতে খাওয়া দাওয়ার ইচ্ছেই করছে না, এত শরীরটা আজকে আমার খারাপ, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। মানে মাথা এত যন্ত্রণা করছে, ভেতর থেকে একটা গরম ভাব বেরোচ্ছে শুধু, খুব শরীরটা খারাপ। আর দই আছে, আমি তো মনে হচ্ছে না মাছ টাছ খাবো, একটু দই ভাত খেয়ে নেবো। কালকে উপোস আছে, কালকে সারাদিন কিছু খাইনি, সেই রাত্রে গিয়ে একটু খেয়েছি। এমনি এইসব গ্লুকন্ডির জল টল এইসব খেয়েই কাটিয়ে দিয়েছিলাম, কিচ্ছু খাইনি কালকে দুপুরে। হ্যাঁ, কি করে শরীরটা এত হঠাৎ করে খারাপ হয়ে গেল না, ভালো লাগছে না। বছরকার দিনে কত কিছু প্ল্যান ছিল, কিছুই করতে পারছি না। তো কখন আসার কথা ওদের এসি করার জন্য, 1টা বাজতে চলেছে, এখনো ওদের এসি লাগাতে আসার নাম নেই। একেতে শরীর ভালো না, এই দুপুরবেলার সময়টা এসে যদি কাজ করে কিরকম ভালো লাগে। কোনো রকমে ঢিকোতে কাজ করতে তো হবেই। ভাতও হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছটা করছি। তাই এর এসিটা লাগিয়ে দিয়ে গেলে নিশ্চিন্তটা ঠিক দুপুরবেলার সময়টা আসবে। আর আমার মানে সব কিছু করে স্নান করে যদি একটু
শুতে না পারি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সন্দীপন গেল, এখানে একটা ছোট হসপিটাল টাইপের আছে, ডাক্তারকে বললো যে এই প্রবলেমগুলো হচ্ছে, একটু ওষুধ আনতে গেল। দেখি কতক্ষণে সব কিছু সারা যায়, আর গ্যাসটা না লাগালেই নয়। আলু দিয়ে পাতলা ঝোলই বানাবো মাছের, তার মধ্যে একটু আমের টুকরো দিয়ে দেবো, একটু টক টক হবে, তাতে টক জিনিসটা খাওয়া খুব ভালো। তো একদম আদা বাটা, একটুখানি ধনে জিরে গুঁড়ো আর আলু দিয়ে পাতলা এই মাছের ঝোলটা করছি। মোটামুটি হয়ে গেছে, সব দিয়ে দিলাম, একটু ফুটতে দিই, ফোটা হয়ে গেলে মাছ দিয়ে তারপর নাবিয়ে নেব। মানে এইটুকু করতেও আমার যে কি কষ্ট হচ্ছে সে মানে ভগবানই জানে। যে করতে পারছি এই যথেষ্ট, যে ওদের মানে খাবার জোগাড়টুকু অন্তত করতে পারছি। সারাক্ষণ ঘরে থাকতে পারবো না, কি বাবা মারাত্মক অবস্থা হলো, কি আমাদের মেরে ফেলবে নাকি? বাবু নে খা, বলছি না খা, পরে নিচ্ছি, খেয়ে নাও। এই যে বাইরে বেরিয়েছিলাম, ওষুধ আনতেই বেরিয়েছিলাম, একটু আখের রস গান্না জুস নিয়ে আসলাম। এই যে এই আমার লুজ মোশন হচ্ছিল কালকে, তার জন্য নিয়ে এসেছি লু লেগে। আর ওই মানে রীতিমতো বমি পাচ্ছে, বাইরে রীতিমতো বমি পাচ্ছে, গরম হাওয়া দিচ্ছে আর বমি পাচ্ছে। এখন এপ্রিল মাসের আজকে 15 তারিখ 14 তারিখ, পয়লা বৈশাখও পড়েনি, পুরো মে জুন পড়ে রয়েছে। এই যে ওর ওষুধ নিয়ে এসেছি, কী করে যে কী করবে, কী করে যে কী হবে, বাচ্চাটার কী হবে, বাচ্চাটা স্কুলটা রয়েছে পুরো, আর ওর টাইমিংটা এত বাজে দিয়েছে পুরো ভর দুপুরে, যে আমাদেরই তো আনতে যেতে হবে। কী যে করবো কিছুই বুঝতে পারছি না, এই এত গরম, এই গরম দিয়ে কী করে ইয়ে হয়। এই ওষুধ এনেছি, প্রয়োজন হলে খাবো। এসিটা এখনো তো লাগিয়ে দিয়ে গেল না, এত না একভাবে বলে আছে, কতবার ফোন করতে হয় মানুষকে। সেই সকাল থেকে এসিটা লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, ইয়ে করছে, আসছে আসছে আস্তে আস্তে করে। দেখো ঠিক দুপুরের সময়টা এখন 3:15 বাজে, আমাদের খাওয়া সবে শেষ হলো। কটা বাজে? হ্যাঁ 3:20 বাজে। আমার খেয়ে উঠলাম, এই এখন আসছে এই ভর দুপুরবেলায় লাগাতে। এই শরীর খাওয়া দাওয়ার পরে শরীর খারাপ থাকলে কি হয়, মনে হয় একটু শুই, তো আমি তো ঘরে শুতেই হবে, আমি ওষুধ খাবো, জ্বর আসছে মনে হচ্ছে, গাটা গরমও হয়ে গেছে। তো সন্দীপন এখন করাতে হবে, সন্দীপনেরও শরীর ভালো না, করা টাইম লাগবে বলেছে, 2 ঘন্টা টাইম লাগবে। আজকে আমাদের একটুখানি বাজারে বেরোনোর কথা ছিল, ছেলেটার জন্য পয়লা বৈশাখের এখনো জামা কেনা হয়নি, তো টাইমই হচ্ছে না। আর অটো করে যাওয়া তো আমাদের, আর এই গরমের জন্য বেরোনোও হচ্ছিল না। তা আজকে ভেবেছিলাম বিকেলে গিয়ে কিনে নিয়ে আসবো, সেটা আজকে হবে না, দেখা যাক কি হয়। ये तो फ्रंट साइड है ना, ओपन होता है। আদি হচ্ছে কি, আর গরম চলছে না, প্রচন্ড গরম, কিরম আদি হচ্ছে দেখো। ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে আমার মনে হয়, কাজটা বন্ধ করে দিলাম। ওর আমি এখানে দাঁড়িয়ে কাজটা করছিল, আমি বললাম যে কাজটা করতে হবে না, কমপ্লিট হয়ে যাক, আদিটা চলে যাক, তারপরে করো। কারণ যেখানে দাঁড়িয়ে আছে 12 ফ্লোরে, 12 ফ্লোর থেকে কিভাবে ফেলে দেবে কেউ জানে না। আর এরা ঘুমোচ্ছে, কাজ হচ্ছে ওই ঘরে, এরা ঘুমোচ্ছে। ও কাজ করছে, আমি ওকে তখন ঢুকিয়ে দিয়েছিলাম ভেতরে, আদি হচ্ছিল তো, খুব সাংঘাতিক হাওয়া চলছিল, কারণ আদিটা কমে গেছে, এখন ওকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ যতই হোক 12 ফ্লোরের ওপরে রয়েছে,
একটা ব্যালেন্সের ব্যাপার রয়েছে এখানে। তো এখন করছেও। ছেলেগুলো এসেছে, ওদের জন্য একটু চা বসালাম, আমরাও খাবো। একটু আদা দিয়ে চা করছি, ভালো লাগছিল না তো চা, আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে। দেখো আজকে আমার যে মেয়েটা আর সে বাসন মেজে দিয়ে যায় সন্ধ্যে বিকেলে এসে, সে আজকে আর এলো না। ওই একটু হাওয়া টাওয়া উঠেছে, তার জন্যই বোধহয়। অবস্থায় আবার এগুলো মাঝামাঝি করতে হবে। ওষুধটাকে একটু হলেও কমেছে, মাথার যন্ত্রণাটা একটু রিলিফ হয়েছে। জ্বরটাও যেটা এসেছিল ঘাম দিয়ে ছেড়ে গেছে। ওই ভেতরে একটা শ্বাসকষ্ট হচ্ছে, এইটাই। তো এসি টেসি লাগানো হয়ে এখন তো রাত্রি প্রায় 10:30। তো আজকে তো ছেলের খুব আনন্দ, এসির মধ্যেই বসে আছে একদম সারাক্ষণ। এই যে দেখো কি কাণ্ড করছে, আর এই দেখায়, এই যে চলছে। তো ঘরটা ঠান্ডা হয়ে গেছে রীতিমতন, যাই হোক নতুন এসি এখন চলছে, ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। তো ও এখন এইসব কাণ্ড কারখানা, আজকে পড়াশোনা তো মাথায় উঠলো। ঠিক আছে, দরজা দিয়ে দাও। আমি কাজকর্ম যা ছিল করে টোরে এক পোস্ত চা খেলাম। মানে গলাটা একটু ধরা ধরা ছিল, তো চা খেতে খুব ভালো লাগছিল, চা খেলাম। আর আজকে রাত্রিরে রুটি টুটি বেশি ঝামেলা করলাম না। সন্দীপন বললো শরীরটা ভালো লাগছে দুপুরের পর থেকে। দুপুরে যে মাছের ঝোলটা করেছিলাম আর দই ভাত খেয়েছিল, সেইটা খাওয়ার পর থেকে বলছে শরীরটা ভালো লাগছে, খুব ইয়ে লাগছে। আর ওষুধ তো খাচ্ছি। তা আমি একটুখানি ওই আলু একটু বাদাম এইসব দিয়ে একটু মানে হালকা করে একটু চাউমিন করে নিচ্ছি রাত্রিরের জন্য, কেন আমারও ভালো লাগছে না এখন রুটি তরকারি এসব করতে। করে ঘরে বসেই খাবো, করে নিই। তো এই বসিয়ে দিয়েছি চাউমিন। আজকে ব্লগটাকে আর বড় করতে পারবো না, এতটুকু যে ব্লগটা আজকে তুলতে পেরেছি এটাই অনেক। বাইরে দেখো কিরম হাওয়া দিচ্ছে আজকে। তো রান্না করতে করতে আমি এসে বাইরে ব্যালকনিটা একটু দাঁড়ালাম, হাওয়ায় ভাল লাগছিল। আজকে চৈত্র সংক্রান্তি, সকাল থেকে তোমাদের কাউকে একবারও বলা হয়নি। সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। একটা বছর শেষ হয়ে একটা নতুন বছর কাল থেকে শুরু হবে, সবার যেন ভালোভাবে নতুন বছর শুরু হয় এই কামনাই করব। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে নতুন বছরকে স্বাগত জানাও। সবার শরীর যেন সুস্থ থাকে, আমার পরিবারের সকল সদস্যের এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে চেষ্টা করব একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসার। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।